কি বলবো, নির্বাচনী সভা বলবো না মহিলা আওয়ামী লীগ বলবো না আওয়ামী লীগ বলবো, আমি ঠিক দিশা পাচ্ছি না, আমি তো বুঝতে পারছি না। আজকের এই সভার সভাপতি আমার অতি স্নেহের শিবু খান, আমার পাশে বসা আপনারা যার জন্য এসেছেন, যাকে আপনারা অনেকে চেনেন না, দেখতে এসেছেন, যাকে আপনারা ভোট দেবেন, সেই ভোট কলম মার্কা নিয়ে যিনি আপনাদের মাঝে এসেছেন সেই আমার ভাতিজা। ওর বাবা ছিল আমার বন্ধু, ঠিক না, ওর বাবা ছিল ভুলু ভাইয়ের বন্ধু, ওর বাবা ছিল আমার সিনিয়র, ওর বাবা ছিল প্রতিষ্ঠিত হাই স্কুলের হেডমাস্টার, আর বাবা ছিল বীর মুক্তিযোদ্ধা, আর বাবা ছিল 2 টাইমস বাদামারা ইউনিয়নের চেয়ারম্যান। আরেকটা খবর কি জানেন আপনারা? আপনারা একটা খবর জানেন না, আর বাবা ছিল আওয়ামী লীগের, যখন ইন্তেকাল করেন তখন তিনি ছিলেন আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট আব্দুল মালেক মাস্টার, তারই ছেলে হলো এই খসরু। আমি যখন ওদের বাড়িতে যেতাম তখন অনেক ছোট ছিল, ও আমার কাছে আসতো না, এত ছোট আমার কাছে আসতো না। ওর বাবাই আমাকে আদর যত্ন করে রাখতো, খাওয়াতো, খাইতাম। ওই কাছে গেলে মালিক প্রসাদ বাড়ি ছাড়া খাইলাম, আর ছিল আমার দিন ভাই, এদের বাড়িতে যেতাম। যাই হোক, ভোটে সে দাঁড়িয়েছে, ভোট তোমার মালিক তো আপনারা, আপনারা এত মামুনরা এসেছেন, আমি মুক্ত হয়েছি, আমি আশ্চর্য হয়ে গেছি যে আপনারা একে ভোট দেবেন, সেই জন্য আপনারা এসেছেন এখানে। আমি যে কত আনন্দিত আমি চিন্তা করে পাই না। আমি বলি যে পেপার এত মেয়ে লোক কেন? মায়েরা বোনেরা, আপনারা জানেন না, আপনারা জানেন না যে আপনাদের সম্মানটা কতখানি, এটা আপনারা জানেন না। আমি একটু বলছি, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা জিজ্ঞেস করছে, হুজুর বাবা বড় না মা বড়? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা। দ্বিতীয়বার কি হুজুর বলেছেন মা? তৃতীয়বার বলছেন তো তৃতীয়বার কে? তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা। 3 বার বলেছেন আপনাদের কথা, আপনারা মায়েদের কথা বলেছেন 3 বার। 4 বারে কালে বলেছেন বাবা, আপনারা সেই মা। কোন ভয়ের কোন কারণ নাই, আপনারা এবার স্বতঃস্ফূর্ত ভাবে আপনারা ভোটে আসবেন ইনশাল্লাহ। কোনোবার একটা শব্দ করতে পারবেন না, সেই ক্ষমতা এই মুলাদির কেউ নাই। পরিষ্কারভাবে বলে দিলাম, আপনারা যদি কেউ আপনাদের যদি কোনো রকম কিছু কথা বলে আপনারা সামনে পারবেন, তার বিরুদ্ধে অ্যাকশন কি হয় দেখেন। ভাইরা আমার, বলতে দিই আমি একটা কথা, এজেন্ট হিসাবে থাকতে পারেন আমাদের মধ্যে কেউ, আপনাদের বললে দেই, আপনাদেরও বললে দেই, সাবধান সাবধান, আমরা থাকবে না। আমি কিছু করবো না, প্রশাসন আপনাদের নিশ্চয় আমরা রাখবেন, এই একটা কথা বলেছি। এখন আমি আর কথা বেশি পাঠাবো না, কারণ আমার শ্বশুর সে কি জানেন, আপনারা জানেন, একটু বলি। আপনারা জানেন আমি উপজেলা পরিষদের সভাপতি আব্দুল বাড়ি, আমি একটা বিরাট পোস্টে আছি। এরপর ভাবেন তো আপনারা মিঠু খান সাহেব সেক্রেটারি সাহেব, তার কথা আমি কিছু বলবো না, কারণ সে আমার সেক্রেটারি, তো সে যা করছে আমার লাগে যা করছে এটা আমি আপনাদের বলবো না। তবে এই 10 বছরে সে আমার কোনো কাজ দেয় না, আর আমি তার কাছে কিছু চাই ওই যে আমার খোলার বসে বলতে গেলে নেই, ও যা করছে আহারে মালিকের সে বাড়ি বইয়া এক বজিয়েছে, এক বজিয়া এই চোখে ওই চোখে এইটা সেইটা কতজন নাতিস আমার কাছে আছে। আমি এক কান্দে শুনছি, আর এক কান্দে বাইর করে আছি, কারণ আমার একটা মামা, আমার ভাইটা, আমার মামা মামা করে, মামা ভাইটারে কিছু বলতে পারে, বলে কিছু বলতে পারে। এই যে খসরু, এই খসরু কে, এই খসরুর পরিচয় কি, এটা আপনাদের মা বোনদের কাছে আমি বলি। এই খসরু হয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাচুরিয়া, এই বাংলাদেশ
এই বাংলাদেশের আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক। বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। এটা আমাদের মনে জন্য গর্ব। আমরা মনে গর্ব করতে পারি যে আমাদের জহিরুদ্দিন খসরু যুবলীগ সাংগঠনিক সম্পাদক, সে আসছে আজকে আপনাদের মাঝে, আপনাদের কাছে ভোট চাইতে আসছে। আমরা আপনারা সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে আনন্দ করে আমরা আগামী 21 তারিখ ওই পথ কলম মার্কায় ভোট দিয়ে এই খসরুকে ইনশাল্লাহ নির্বাচিত করবো, এত কোনো সন্দেহ না। আমি কি আমার কিছু বলার নেই, আমি আবারও বলি আপনার কাছে ভোট চাইয়ে গেলাম, আপনার কাছে ভোট চাইয়ে গেলাম। আপনারা মায়েরা বোনেরা আপনারা আসবেন, আপনারা ভোট দেবেন। আর আমি যাওয়ার সময় একটা স্লোগান দিয়ে যাবো। এই স্লোগানটা হবে, এই স্লোগান যদি আপনারা সবাই ধরেন তাইলে মনে করবো আমি পরে বলে দেবো যে খসরুর অবস্থাটা কি হবে। তারপরে আমি বলে দেবো আমার স্লোগানটা। আমার সাথে যারা আছেন, এই যে এখানে ভাইরা আছেন যারা, তারা রাখেন বলেন স্লোগান নেই। কেউ ধরবেন না স্লোগান, কোনো মা বোনের স্লোগান ধরবেন না। আমি দেখছি কাজে কেমন কেমন হয়ে গেল, আমি সেটা বললাম না। না না, জয় বাংলা স্লোগান ধরলেন না আপনারা, ঠিক আছে। ফিরে আবার একটু বলি, এবার দেখি যখন দিয়ে না মার্কা কি আছে? কোন সে মার্কা? কোন সে মার্কা? খসরু ভাইয়ের মার্কা, খসরু ভাইয়ের মার্কা। জয় বাংলা।